আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইনসারশন এট দ্য বিগিনিং করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ইনসারশন এট দ্য এন্ডিং করতে হয়। তাহলে বিগিনিংটা আমি একবার চালায় দেখেছি ইনসারশন এট দ্য বিগিনিং কীভাবে করছিলাম। 3 এর জন্য 1 2 3 অরিজিনাল লিস্ট আছে আমার 1 2 3 ইন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট। তো সাপোজ আমি 9 শুরুতে ইনসার্ট করতে চাই, সো আফটার ইনসারশন হচ্ছে 9 শুরুতে আসলে দেন 1 2 3 প্রিন্ট হলো। এখন আমি যেটা করব ইনসারশন এট দ্য এন্ডিং, তো আগের কোডটাই আছে, কোডে কোনো চেঞ্জ আনি নেই। তো এখানে জাস্ট একই রকম কাজ করব। প্রথমে আমরা একটা ইন্টিজার টাইপের আমি এখানে লিখব যে ইনসার্ট ইন্ড, আমি ইন্টিজার ডিক্লেয়ার করলাম। দেন এই দুইটা লাইন আমার আবার করতে হবে। সো এখানে ইন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, তাহলে পার্সেন্ট দিয়ে ইনসার্ট ইন্ড, তাহলে ইনসার্টে আমি ভ্যালুটা নিয়ে নিলাম। এরপর আমি কি করব, এরপরেও আমার সেম এই কাজটা আবার করা লাগবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে আবার এখানে করি। তো এখানে আমি কি পাঠাবো, হেড পাঠাবো, আর এখানে ইনসার্ট এন্ড পাঠাবো, মানে যে আমি ভ্যালুটা আমি ইউজার থেকে নিয়েছি, তাহলে আফটার ইনসারশন প্রিন্ট হবে। তাহলে নতুন যে আমি মেথডটা করলাম, সো এটা দ্বারা বিগিনিং বোঝাইছি। এখন তাহলে INS দ্বারা আমি ইনসার্ট বোঝাই। সো INS নামে একটা মেথড ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমি বিগিনিংয়ের নিচে দিয়ে অ্যাড করতে যাচ্ছি। এখানে আমি অ্যাড করি। তাহলে এটার ভিতর কি কি আমার হবে, ডেটা টাইপগুলো এবং কি কি আমার ভ্যালু এই মেথডের মাধ্যমে আসবে। সেখানে আসবে একটা হেড আর একটা হচ্ছে ইনসার্ট এন্ড। তারপর হচ্ছে সেই একই কাজ, একটা নতুন আমি নোট ক্রিয়েট করব। এই কাজগুলো আবার হবে একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে নতুন নোট ক্রিয়েট করলাম, করার পর সেটা মেমোরি অ্যালোকেশন করলাম। এরপর নিউ নোডের সাথে আমি ইনসার্ট ভ্যালু দিলাম। আর এখানে নিউ নোডের যে লিঙ্ক হবে সেটা আগে হেডের সাথে কানেক্ট করে দিয়েছিলাম। কেন হেডের সাথে কানেক্ট করছিলাম, কারণ আমার এটা শুরুতে ইনসার্ট হইতে হয়। এখন যেহেতু আমি শেষে ইনসার্ট করব, এটা আগের চিত্রটা আমি কাটিনি। তাহলে এখন তো আমার এটা কোথায় আছে, নালের দিকে, অর্থাৎ সর্বশেষে আমি যে নোটটা ক্রিয়েট করব। আচ্ছা, এখন তো কানেক্ট করি নেই। সো সাপোজ আমি নোটটা ক্রিয়েট করলাম, এই পর্যন্ত নোট ক্রিয়েট হলো, যেখানে আমি হচ্ছে ইউজার থেকে ভ্যালুটা নিয়েছিলাম, যে ভ্যালুটার হেডে আমি ভ্যালুটা সেভ করছি, সাপোজ আমি 5, এবং শেষে লিঙ্ক আমি কার সাথে কানেক্ট করব, এখন আমার লিঙ্ক কানেক্ট হবে নালের সাথে। ঠিক আছে, এটার লিঙ্ক হবে নালের সাথে কানেক্ট হবে। যেমন এটার লিঙ্ক আমি হেডের সাথে কানেক্ট করছিলাম, যেহেতু এটা শেষ নোট, সো এটার লিঙ্ক কানেক্ট হবে নালের সাথে। পরবর্তীতে আমরা কি করব, এইটার লিঙ্কের সাথে আমরা এটা সর্বশেষ যে নোটটা থাকবে সেই নোটের সাথে এই নোডের আমি হেড কানেক্ট করে দিব, তাহলে আমার কানেক্ট হয়ে যাবে। মানে এই নোটটা আমি কানেক্ট করে দিব, তাহলে কানেক্ট হয়ে যাবে। সো এই কাজটাই করব। এখানে আমি নাল ডিক্লেয়ার করব, তাহলে এখানে ইনসার্ট নোডের লিঙ্ক হবে নাল, যেহেতু সর্বশেষ নোড এটা পড়া কোনো নোড নেই। ঠিক আছে, এরপর আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি চেক করব। কি চেক করব, তো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি হেডটা আমি নাল না পাইতেছি, ততক্ষণ পর্যন্ত আমি চেক করতে থাকবো। অর্থাৎ আমার তাকে কানেক্ট করতে হবে কার সাথে, এই পূর্ববর্তী হেডের যে সর্বশেষ নোট ছিল সেটার সাথে নতুন নোটটা কানেক্ট করব। সো আমি তা সরাসরি এখানে পাবো না, আমার কি করতে হবে, ওয়াইল একটা লুপ চালাবো, যেখানে আমি দেখব যে হেডের মানটা কতক্ষণ পর্যন্ত নাল না পাই। যখন আমি হেডের মান নাল পাবো, তখন বুঝবো যে এটাই হচ্ছে আমার সর্বশেষ নোট। সো এই কাজটা এখানে করব। বাট আমরা কি বলছি, বারবার একটা কথাই বলি যে আমরা হেডের নাম পরিবর্তন করতে চাই না, সেজন্য আমরা একটা নতুন নোট ক্রিয়েট করি। তো এখানে আমরা একই কাজই করব, যে আমরা এখানে ফাইলের আগে হেডটা আমি আরেকটা নোটে সেভ করে রাখবো। সো সেজন্য আমি আরেকটা নোট ক্রিয়েট করলাম, আমি আরেকটা পয়েন্টার ক্রিয়েট করব, যেটা আমি স্ট্রাক্ট টাইপের নোট পয়েন্টার টাইপের। এটার নাম আমি দিলাম টেম্পোরারি একটা নোট, যেটা ইনিশিয়ালাইজ করে দিলাম আমি নাল। এরপরে সে টেম্পোরারি নোডই আসলে হেডকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি হোয়াইল লুপের ভিতর আমি চেক করব, যতক্ষণ পর্যন্ত টেম্পের আমি নাল না পাই, যতক্ষণ আমার টেম্প নাল না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, ততক্ষণ পর্যন্ত আমি ফাইনাল নোডের দিকে পাবো না। তাহলে এখানে কি হবে, যে ওই যে আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে
আমরা ফর লুপে যেমন i++ যাই, ঠিক এখানে আমি টেম্প দিয়ে কিভাবে পরবর্তী নোডে যাই সেটা হচ্ছে আমি দেখাইছিলাম যে টেম্প একটা যেই সাইন আছে লিঙ্ক সাইন, সো এটা দিয়ে আমি লিঙ্ক, অর্থাৎ বোঝাচ্ছে কি পরবর্তী নোডে যদি টেম্পের মান নাল না হয় তার মানে কি এটা এখনও শেষ নোডে যায়নি, তাহলে কি পরবর্তী লিঙ্ক মানে পরবর্তী নোডে যাবে, তো ফার্স্ট নোড হবে, সেকেন্ড নোডেও দেখবে যে নাল হয় নাই, তখন পরবর্তী লিঙ্কের দিকে পয়েন্ট করবে, সো লিঙ্কের টেম্প আবার আপডেট হবে, তখন থার্ড নোড পয়েন্ট করবে, থার্ড নোডে যাওয়ার পরে সে এখানে দেখবে যে এখানে যখনই নাল হয়ে গেছে তখন হোয়াইল লুপ ব্রেক হয়ে যাবে, হোয়াইল লুপ ব্রেক হওয়ার পরে এখানে চলে আসবে, আসার পরে আমি তখন কি করব, তখন আমি এই যে এইটার যে লিঙ্ক ছিল সেই লিঙ্কের সাথে আমি নতুন নোডের আমি কানেক্ট করে দিব। সো এই কাজটা এখানে লিখব যে টেম্পের যে লিঙ্ক আছে, অর্থাৎ এখন টেম্পের লিঙ্ক দ্বারা সর্বশেষ নোডকে বোঝাচ্ছে, তাহলে টেম্পের লিঙ্ক এখন কাকে ইন্ডিকেট করবে, যে নিউ নোডকে ইন্ডিকেট করবে, নিউ নোড। সো এখানে যেহেতু ওই যে নিউ নোডে আমি ডিক্লেয়ার করছি, সো নিউ নোডের দিকে আমার পয়েন্ট করবে, দেন আমি রিটার্ন করব, কি রিটার্ন করব, আমি রিটার্ন করব হেড। আচ্ছা, এখন অনেকের একটা কোশ্চেন হতে পারে যে আমি বিগিনিংয়ে যখন ইনসার্ট করছিলাম তখন আমি রিটার্ন করছিলাম নিউ নোড, আর আমি যখন এন্ডিংয়ে ইনসার্ট করছি তখন আমি রিটার্ন করতেছি হেড, কারণ কি, কারণটা যদি একদম ইজি, যদি লিঙ্ক লিস্ট বুঝে থাকে তাহলে এটা বোঝারই কথা, কারণ যখন আমি ইনসার্টে বিগিনিং করতেছি তার মানে আমার যদি আমি হেড যদি আমি না পাঠাই রিটার্ন, তাহলে তো আমি পুরা আমি লিঙ্ক লিস্টটা পাচ্ছি না, ঠিক আমি যখন শেষে এন্ডিং করি, শেষে এন্ডিং করে এখন নিউ নোড কি এটাকে বোঝাচ্ছে, তো আমি যদি এইটা আমি রিটার্ন করি তার মানে কি সে শুধু এই নোডটাই সে পাঠাবে, আর এর আগের যেই চেইনটা আছে সেই চেইনটা কিন্তু হারায় ফেলবে। সো আমার রিটার্ন করতে হবে হেড, কারণ অলরেডি আমার লিঙ্ক কিন্তু ক্রিয়েট করা শেষ, সো হেড রিটার্ন করা মানে হচ্ছে পুরা লিঙ্কটাই এখন পাঠানো বা পুরো চেইনটাই আমার পাঠানো, সো রিটার্ন করব হেড। সেই হেডটা এখন কি হবে, এখানে রিটার্ন হবে, রিটার্ন হয়ে এই হেডের আপডেট হবে, হওয়ার পরে দেন আমি আফটার ইনসারশন, ওকে এখন একটু রান করে দেখি যে হয়েছে কি না, যে এখানে কি হয়েছে। আচ্ছা, এগুলো একটু নামে সমস্যা হয়েছে, যেমন কি নাম দিয়েছিলাম, ইনসার্ট এন্ড, এখানে ইনসার্ট এন্ড, আর এখানে ইনসার্ট ব্যাক ভুলে দিয়ে দিছি, ইনসার্ট এন্ড হবে, ওকে। তাহলে ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, তাহলে 5টা নাম্বার দিলাম, তাহলে ফার্স্ট নাম্বার 1 2 3 4 5, এটা হচ্ছে অরিজিনাল যে লিস্ট ছিল সেটা, ওকে অরিজিনাল লিস্ট আমার ঠিক আছে। এরপর আমি সেকেন্ড ভিডিওতে যে দেখাইছিলাম যে কীভাবে ফার্স্টে যদি আমি বিগিনিংয়ে ইনসার্ট করতে চাই ভ্যালু, সেইটা এখন হবে। তাহলে বিগিনিংয়ে আমি যদি 4 ইনসার্ট করি তাহলে আফটার ইনসারশন 4 সামনে আসলো এবং বাকি 1 2 3 4 5 আছে। আর এখন যে কোডটা করছি এন্ডে ইনসারশন, তাহলে 9 যদি আমি শেষে ইনসার্ট করতে চাই, আচ্ছা এখানে এক্সিকিউশন একটু ভুল হয়েছে, কি হয়েছে দেখি আমরা, কোথায় ভুল হলো একটু দেখি, এখান থেকে ইনসার্ট করতেছি, মেথড কল করলাম। আচ্ছা, এখানে হোয়াইল লুপের ভিতরে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি হোয়াইল টেম্প নট ইজ ইকুয়াল টু নাল, এটা দ্বারা তো আসলে নির্দিষ্ট কোনো কিছু ইন্ডিকেট করতেছে না। আমার নাল কে খুঁজে বের করবে, নাল নাকি সেটা খুঁজে বের করবে হচ্ছে কি টেম্পের যে লিঙ্কটা আমার খুঁজে বের করবে সেটা নাল আছে কিনা। সো এখানে আমার একটু মিস্টেক হয়েছে, যে টেম্প লিঙ্ক নট ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ যতক্ষণ টেম্পের লিঙ্কটা নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, ওকে। সো এখন আই থিঙ্ক ঠিক আছে, একটু রান করে দেখি। তাহলে 5 দিলাম, 1 2 3 4 5, ইনসার্ট ভ্যালু শুরুতে যদি আমি 6 ইনসার্ট করতে চাই আফটার ইনসারশন, ওকে শুরুতে 6 ইনসার্ট হলো, বাকিগুলো 1 2 3 4 5 ঠিক আছে। আবার শেষে যদি আমি 8 ইনসার্ট করতে যাই তাহলে দেখি যে 6 ঠিক আছে, 1 2 3 4 5 8 আফটার ইনসারশন, ওকে। তাহলে এইটাই ছিল, যে এখানে একটু ভুল হয়েছিল, যে সেটা হচ্ছে কি টেম্পের লিঙ্ক, অবশ্যই, কারণ লিঙ্ক ছাড়া তো আমি নাল খুঁজতে পারবো না, শুধু টেম্প দ্বারা কি বোঝায় পুরো নোডটাই বোঝাচ্ছে, হ্যাঁ। আর লিঙ্ক দ্বারা হচ্ছে স্পেসিফিকলি পরবর্তী নোডের লিঙ্কে সে বা পরবর্তী যে নোড আছে সেটা লিঙ্কে সে ডিফাইন করতেছে বা সেটাকে ইন্ডিকেট করতেছে, ওকে। তাহলে এটাই ছিল।